সকাল থেকে যত কাজকর্ম করি না কেন সেগুলো আর ঠিকঠাক মতো শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা কাজের চাপটা একটু বেশি হয়। তো যাই হোক, আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই তো এখানে হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে। তো মাংসগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়েছি মাছের মাথা। লাউ দিয়ে ঘন্ট করবো, তো এই তো লাউয়ের ঘন্ট কেটে নিয়েছি, আর লাউয়ের চা আলু ভাজি করব কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাংস রান্না করার জন্য। তো সবই গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো এই তো প্রথমে জালটা ধরিয়ে নিয়ে ভাবলাম যে লাউয়ের খোসাটা ভাজি করি, কারণ লাউয়ের খোসা ভাজি কিন্তু অনেক মজা লাগে। কে কে খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে তো লাউয়ের খোসাটা ভাজি হয়ে গেছে, আর আমার ভাজটা হচ্ছে আমাকে একটুখানি ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, ছোটো মানুষ হিসাবে ভিডিওটা অনেক সুন্দর করে করেছে। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে, এখন একটু তুলে নিচ্ছিলাম। তো মাছের মাথাটা ভাজি করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একসাথে ভাজি করে এই তো লাউটাও দিয়ে দিচ্ছি। লাউটা এত কচি ছিল যে কি বলবো। তো যাই হোক, কচি লাউয়ের ঘন্ট খেতে অনেক মজা লাগে। এখন তো প্রায় বেশি বেশি করে লাউয়ের ঘন্ট খাওয়া হবে। তো যাই হোক, হলুদ লবণ দিয়ে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই তো একদম অনেকখানি জল উঠে গেছে, যেহেতু কচি লাউ। তো যাই হোক, একটু চিনি দিলাম, আদা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ভাবলাম যে জলটা শুকিয়ে নিই, আর এর মধ্যে হচ্ছে মাংস রান্নার মশলাটাও গুছিয়ে নিলাম। আজকে মাংস রান্নার মশলা গুছিয়ে কিন্তু নিজে আর রান্না করলাম না, কারণ হচ্ছে মাংস রান্না হঠাৎ করে মনে হলো যে যাকে দিয়ে করাবো, তো ওকে বললাম যে তুমি হচ্ছে মাংস রান্না করো, আমি তো সব গুছিয়ে দিয়েছি, শুধু বসে বসে রান্না করবে। তো ও বলতো ঠিক আছে, সমস্যা নেই, তুমি একটু বসে থাকো। আসলে মাটির চুলায় রান্না করার অভ্যাস আর নেই, ও কখনো মাটির চুলাতে রান্না করেননি, বা আমার এখানে এসেও কখনো রান্না করে না। তো যাই হোক, আজকে বললাম যে রান্না করো। তো ও চুলা দেখে অনেক খুশি হয়েছে, বলতেছে অনেক সুন্দর চুলা, এত সুন্দর মানে জ্বলছে আর কি খড়ি দিয়ে। তো বসে পড়লো আমার এক কথায়। তো আমি ওকে সব দেখিয়ে দিচ্ছিলাম, যদিও রান্নাবান্না সবই পারে, তারপরে মাটির চুলায় এক জায়গা থেকে এক জায়গায় এসে কিন্তু রান্না করতে একটু মানে ভয় ভয় লাগে। তো যাই হোক, ও অনেক সুন্দর করে মাংসটা রান্না করছিল, যেমনটা আমি রান্না করি। তো এই তো মশলাগুলো একদম কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছে। আসলে অনেক পরিমাণ মাংস ছিল। তো হচ্ছে মাংস রান্না করতেছিল, আর এদিকে হচ্ছে আমি কিছু টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে তো একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে ছোটো ছোটো আম, আর গাছের আতা না, এটা কিন্তু আমরা আতা ফল বলি। তোমরা কে কিনাই বলো অবশ্যই জানাবে। এই ফলগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আসলে এ পর্যন্ত কাঁচা কাঁঠাল খাওয়া হয়নি, আমার যা দেবর খুবই পছন্দ করে, তাই ওদের জন্য মা পাঠিয়ে দিয়েছে যে ওদেরকে যেন রান্না করে খাওয়ায়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই আমগুলো আমাদের গাছের, মা বলছে একটু টক রান্না করে খাবে। তো যাই হোক, পাঠিয়ে দিয়েছে, আমি সেগুলো গুছিয়ে রাখছিলাম। আর এখানে হচ্ছে অনেকগুলো আলু রসুন নিয়ে আসছে, সাথে পেঁয়াজও নিয়ে আসছে, কারণ এগুলো হচ্ছে যা মানে দেবরকে দিয়ে দেবে, ওরা আসলে এগুলো কিনে দেওয়া হয়। যেহেতু ওরা একটু শহরে থাকে, গ্রামের মানুষগুলো কিন্তু এরকমই হয়, শহরে কেউ থাকলে তাদের জন্য যতটুকু পারে ততটুকু একটু দেওয়ার চেষ্টা আর কি। তো যাই হোক, আমরাও সেরকমই। আর এখানে হচ্ছে খাবারের জন্য একদম খাঁটি সরিষার তেল, যেহেতু আমরাও সরিষার তেল খাই, তাই ওদেরকেও দেওয়া হলো। ওরা হচ্ছে সরিষার তেলই খায়, আমাদের সাথে সাথে যেবার আসে সেবারই কিনে দেওয়া হয়, কারণ ওরাও সরিষার তেল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। তো সেগুলো গুছিয়ে আবার চলে আসলাম রান্নাবান্নার কাছে। এসে দেখি ওর মাংসটা প্রায় হচ্ছে 80% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু লেয়ার মুরগি, এই মুরগিটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো হচ্ছে কষাচ্ছিল মাংসটা, অনেকক্ষণ কষাচ্ছিল। আর আমি আবার এদিকে দেখলাম যে একটু গরম জল করে দিই, তারা তাড়াতাড়ি হবে, তাই গ্যাসে এসে আবার গরম জল করে দিলাম। আর এখানে হচ্ছে একটু আলু দিয়ে দিল, আর কয়েকটা হচ্ছে কাঁচা মানে রসুনের কোয়া দিয়ে দিল, মানে আমান রসুন আর কি। এরকম গোটা রসুন দিয়ে কিন্তু মাংসের ঝোল খেতে বেশ মজা লাগে। আর এদিকে হচ্ছে ঝোলে বলক উঠে গেছে, অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম একটু দমে, মানে হালকা জাল দিয়ে। তবে মাটির চুলায় রান্না করতে অনেক মজা লাগে, আর খেতেও অনেক মজা লাগে। আমরা যারা মাটির চুলায় রান্না করি তারা কিন্তু অবশ্যই জানি কতটা মজাদার হয়। তো যাই হোক, আজকে মাটির চুলাতে রান্না করে আমার যাও অনেক খুশি হয়েছে, বলতেছে যে এর আগে এমনি ভয়ে ভয়ে রান্না করিনি, কিন্তু আজকে রান্না করে এত ভালো লেগেছে। অবশ্য ও আসে ঠিক, কিন্তু ওকে তো আমি রান্না বান্না করাই না, যত রান্না বান্না কাজকর্ম আমি করি, ও শুধু টুকিটাকি মন চাইলে করে, না হলে না করে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, সবাইকে খেতে দিয়েছি বলতে বাচ্চাদের, কারণ ওদেরই বেশি খিদে লেগেছে, আর একটু ভালো মন্দ দেখলে তো ওদের খিদেটা বেশিই লাগে, আর চিকেনটা তো ওরা বেশি পছন্দ করে। তো চাই এই তো বিকেলবেলা বেশ কিছু কাপড় চোপড় ছিল উঠানোর মধ্যে, সেগুলো তুলে নিতে এসেছি। আর বিকালের মানে ভিউটা এত সুন্দর ছিল, আবহাওয়াটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে, যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।